সঠিক তদন্ত হলে প্রধানমন্ত্রীর মুখ পুড়বে। দুর্নীতির শিকড় শুরু হয়েছিল গুজরাটে তার মুখ্যমন্ত্রী আমল থেকেই। নিট থেকে কয়লা, গরু পাচার সবেতেই বিজেপির দালাল চক্র সক্রিয়। সঠিক তদন্ত হলে প্রধানমন্ত্রীর মুখ পুড়বেই, এই বিশ্বাস অনেকেরই হয়ে গেছে। বিরোধী INDI এর দলের এই অভিমত। তাই ক্ষমতার পরিবর্তন হলেই এর তদন্ত জোরদার হবেই। দেখতে থাকুন এখন নজর ENC বাংলায়। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আজ প্রথম প্রতিবেদনে শুনুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দুর্নীতি দায় স্বীকার করলেন। जिम्मेदारी से मैं हटने की कोई नैतिक जिम्मेदारी में लेता। देश के भविष्य को सुरक्षित करना पड़ेगा, गुणवत्ता को मेंटेन करना पड़ेगा, पारदर्शिता को मेंटेन करना पड़ेगा, लाखों गरीब विद्यार्थियों की मेहनत को सम्मान करना पड़ेगा। बिहार सरकार की और भारत सरकार की कोऑर्डिनेशन व्यवस्थित था। कुछ विसंगति हमारे ध्यान में आई है, इसीलिए मैंने कहा कि वो सारा प्रक्रिया पूरा होने के बाद इस पूरा चक्र में जो भी जिम्मेदार होगा, जो भी कोई होगा, उसको छोड़ा नहीं। আমরা জানি ডাক্তারি পরীক্ষায় বসতে গেলে একটি প্রবেশিকা পরীক্ষা তথা এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। নিট হচ্ছে সেই সংস্থা যা অল ইন্ডিয়া বেসিস। এই পরীক্ষায় উত্তরপত্র বদল হয়ে যাচ্ছে। নেপথ্যে লাখ লাখ টাকা বিজেপি কর্মীদের কাছে কিছু অসাধুর হাত ঘুরে আসছে, অর্থাৎ তোলা দালালির বিনিময়ে। এদের আবার র্যাঙ্ক দেওয়া হচ্ছে 1 নম্বর। সকল রাজ্যেই দুর্নীতির মাথায় রাই। কি ভয়ঙ্কর অবস্থা! আমরা সাধারণত জানি ডাক্তারি পরীক্ষায় বসতে গেলে একটি প্রবেশিকা পরীক্ষা তথা এন্ট্রান্স দিতে হয়, তার যার নাম হচ্ছে নিট। এটা 12 ক্লাসের পরেই পরীক্ষা দিতে পারে সায়েন্স বিভাগীয় ছাত্রছাত্রীগণ, এবং এই পরীক্ষা হয় একই দিনে সারা ভারতবর্ষ জুড়ে। এই পরীক্ষার নাম রাষ্ট্রীয় পরীক্ষা এজেন্সি তথা ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সংক্ষেপে NTA। শুরুর দিকে র্যাঙ্ক করেছে এমন প্রাপ্ত নম্বর যাদের ছিল 720-র মধ্যে 718, 719 পেয়েছে। কি করে পেল? এখানেই প্রশ্ন। শেষ পর্যন্ত এই প্রতিবেদন দেখুন, জানতে পারবেন কি করে পেল, যা পাওয়া সম্ভবই নয়। সাধারণত নিট পরীক্ষায় সব মিলে কোশ্চেন থাকে 180খানা, 180। প্রতিটা প্রশ্নের জন্য বরাদ্দ মাত্র 4 নম্বর। আর এই 4 নম্বর হলে 4 × 180 হবে, কারণ 180খানা প্রশ্ন আগেই বলেছিলাম। প্রতি প্রশ্নের নাম্বার 4। তবে মোট নাম্বার কত হলো? 720 নাম্বার। মিলল তো? এখন এই 180টি প্রশ্নের পেপার যদি একটি কোশ্চেন ভুল উত্তর অ্যান্সার হয়, তাহলে নিয়ম অনুযায়ী 1 নম্বর কাটা যাবে নেগেটিভ পারফর্মের জন্য, অর্থাৎ নেগেটিভ অ্যাটেন্ড করার জন্য। আর আগে কি বলেছিলাম, একটি কোশ্চেনের এগেনস্টে 4 নম্বর হবে। তাই এক্ষেত্রে ভুল উত্তরের জন্য এমনিতেই 4 নম্বর কাটা গেল, আর ওই নেগেটিভ অ্যাপ্রোচের জন্য নম্বর কাটা গেল মোট 5 নম্বর। তবে মোট নাম্বার 720 থেকে 5 বাদ দিলে কত হয়? 715 নম্বর। এটাই সঠিক নিয়ম অনুযায়ী। কিন্তু যদি কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, মানে অ্যাভয়েড করা হয়ে গেছে, নেগেটিভ অ্যাপ্রোচ করেনি, অর্থাৎ কোনো ভুল উত্তর দেয়নি, পুরোপুরি সাদা ব্ল্যাঙ্ক, ওই প্রশ্নটাই এড়িয়ে গেছে, তাহলে সেই ছাত্র উত্তর না দেওয়ায় 4 নম্বর শুধু বাদ যাবে। তাহলে কি দাঁড়ালো? মোট 720-র মধ্যে সব কিছু অ্যাটেন্ড করার পরে একটি প্রশ্ন বাদ দেওয়ার জন্য 4 কমে হলো মোট 716। এগ্রিগেটে 720 থেকে কি করে 718 বা 715 এরকম নাম্বার দেওয়া হলো? দুর্নীতি এখানেই। তাহলে ভাবুন কি করে 718, 719 নম্বর পেয়ে গেল কোন তোলার অঙ্কে? 2019 সালে নিট পরীক্ষা যখন শুরু হয় তখন থেকে এর আগে পর্যন্ত 3 জনের বেশি পরীক্ষায় টপার হয়নি। শুধু তাই নয়, 720-এর ফুল মার্কসের মধ্যে কেউই কিন্তু 720 পায়নি। অথচ এখন রেজাল্টে দেখা যাচ্ছে 2024-এ 67 জন টপার রেজাল্ট হয়েছে। এই 67 জনের মধ্যে 6 জনের রোল নাম্বারগুলি একবার মিলিয়ে নিন। অবাক করার মতন ঘটনা। রোল নাম্বার সিকুয়েন্সে দেখুন 23070110। এই 6 জনই ছাত্রছাত্রী একটি সেন্টার থেকে এরা পরীক্ষা দিল কি করে?
খোঁজ নিয়ে দেখা গেল এরা হরিয়ানার একটি স্কুল থেকে পরীক্ষা দিয়েছে। এত বড় কোইন্সিডেন্ট কি হতে পারে যেখানে নিটের মতন একটি এক্সাম সংস্থা থেকেই স্ক্যাম হলো? দুদিন আগেই পরীক্ষার প্রশ্ন লিক। 2017 সালেও এরকম হয়েছিল দুর্নীতি, সার্ভার থেকে হ্যাক। সেক্ষেত্রে দিল্লি পুলিশ দুজনকে গ্রেপ্তারও করা হয়েছিল, তারপরই সব চুপচাপ। এবার 2024-এর অতীতের সব জালিয়াতিকে ছাপিয়ে গেছে এই নতুন স্ক্যাম। পাটনায় 20 জন এমন ছাত্রছাত্রী পরীক্ষার্থী আগের দিন কোশ্চেন পেপার পেয়ে গিয়েছিল, যা হুবহু মিল দেখা গেছে পরবর্তীকালে। প্রাচীনকালে সেই বলে বলে এসে ডাকাতি করা, ডাকাতির আগে ডাকাতরা জানিয়ে যাচ্ছে, তারপর ডাকাতি হতো, যেন সেই চিত্রই পরিষ্কার। তোলার বিনিময়ে নিটকে অকেজো করতে তাদেরই সাথে নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ভোতা করে, অর্থাৎ চুপচাপ থাকো, ডাকাতি করতে আসছি। যাদের জানাচ্ছে তারা ঠিক আগের দিনের মতন পুলিশ প্রশাসন, ডাকাতরা পুলিশকেও তোলা দিচ্ছে আর ডাকাতি করতো সেই সময়। নতুন মোড়কে প্রাচীনকালের মোড়ক, যা ডাকাতদের বর্তমান দালালদের খোরাক। যেখানে দেখা যাচ্ছে পাটনা থেকে শুরু করে বেশ কিছু জায়গায় ভিডিও 1 মাস আগে প্রকাশ হয়ে গেছিল। বলা হয়েছিল প্রশ্ন ফাঁস হবে, তোমরা তৈরি হও পরীক্ষার একদিন আগেই। আর ছাত্রছাত্রীদের ট্রেনিংও দেওয়া হয়েছিল 30 থেকে 40 লক্ষ টাকার বিনিময়ে। তারপর আগের দিন প্রশ্ন দিয়ে কিভাবে লিখতে হবে তারও ট্রেনিং এবং কার্যকারী করা, যা কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের দিকেই আঙুল তুলল। আজও তাই একইভাবে নেট পরীক্ষাও ফাঁস হয়ে যাচ্ছে আগাম খবর পেয়ে। এবারে তারা নড়ে চড়ে বসলো, এই পরীক্ষা বাতিল হলো। কিন্তু আগের পাস করার পরীক্ষায়, নিট পরীক্ষায় কি জবাব দেবে শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী? শুনতে থাকুন এখন নজরে এনসি বাংলা। নিট এক্সামকে ওই জালিয়াতি চক্র যারা দেশ জুড়ে সক্রিয়, এরকম ইতিহাস কিন্তু নতুন নয়। এমনভাবে হাইজ্যাক করেছে যার মধ্যে সম্ভ্রান্ত প্রচুর যাদের অর্থ আছে সেই ছাত্রছাত্রীদের বাবা মা এই সেন্টার হাইজ্যাকেও সামিল লাখ লাখ টাকা দিয়ে। আর যাদের দেওয়া হয়েছে সেই তোলাবাজরা, দালাল চক্র, জালিয়াতিরা অভিভাবকদের কাছ থেকে টাকা নিয়ে সেই সেন্টারগুলির ছাত্রছাত্রীদের উত্তরপত্র পাল্টেও দিচ্ছে। গুজরাটের সেন্টারে এমনই ঘটনা ঘটেছে। এমনকি কর্ণাটক, মহারাষ্ট্র থেকেও ছাত্রছাত্রীরা এই গুজরাটের সেন্টারে এসেছিল, যারা টপ র্যাঙ্ক করেছে। এখানেই সন্দেহ। সেটিংটা এমনই হয়েছিল, পেপার সিল করার আগেই ছাত্রছাত্রীদের উত্তর যথাযথ দেওয়ায় তারপর সিল হয়েছে। দুর্নীতির শিকড় এতই গভীরে যে 67 জন টপার হয়েছিল তাদের নম্বর হচ্ছে 720-র মধ্যে 718, 719। কি করে হয়? গন্ডগোলটা এই পয়েন্টেই, যা কোনো অঙ্কেই মেলানো যায় না নিটের সিস্টেম অনুযায়ী। তবুও তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। 180টা কোশ্চেন পেপারের একটি প্রশ্ন আপনি অ্যাভয়েড করেছেন, অর্থাৎ উত্তর দেননি, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী 4 নম্বর বাদ যাবে। তবে তো পাওয়া উচিত 716। স্কুলে যদি ছাত্র ভুল করে, সেই ছাত্র নানাভাবে পাশ কাটাতে চায়, শিক্ষককে এড়াতে চায়, তাই একটা ভুল থেকে 10টা ভুল করে। ঠিক তেমনি নিটের প্রেস কনফারেন্সে, অর্থাৎ ন্যাশনাল মিডিয়া সেন্টারে মিডিয়ার সামনে যুক্তি তারের কোশ্চেন পেপার 10 মিনিট দেরি হয়েছিল দিতে, তাই তারা মনে করে যে এই 10 মিনিট লেটের কারণে অন্তত 10টা প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীরা দিতে পারতেন। তাই এক একটি প্রশ্নের ছাত্ররা যদি অ্যাভয়েড করে, যেমন আমরা 4 নম্বর কাটি, নম্বর গ্রেস দেওয়া যেতেই পারে। সেটাই হয়েছে এই নিয়মে। যুক্তিটা চমৎকার। এ থেকে কিন্তু সেই ছাত্রের 10 রকম ভুলও বেরিয়ে আসছে। এখানে নিট, ভারতীয় চিকিৎসা ব্যবস্থায় স্বাস্থ্য মন্ত্রের কাছে কি এই ধরনের যুক্তি দিচ্ছেন? ছাত্র শিক্ষকের কাছে বা ন্যাশনাল মিডিয়া স্বরূপ শিক্ষকের কাছে লক্ষ লক্ষ টাকার কাটমানি খাওয়ার পান্ডাদের বাঁচাতে নিট কমিটি এই যুক্তি। সিবিআই প্রশ্ন করলে উত্তর তারা কিভাবে দেবে? সিবিআই তদন্ত আদৌ কি এই ভারত সরকার করবে? প্রধানমন্ত্রী কি বলেন, স্বাস্থ্যমন্ত্রী কি বলছেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ন্যাশনাল টেস্ট এজেন্সি তথা এনটিএ এখন এই যুক্তি খাড়া করছে, নিট এক্সাম এখন ছাত্র হয়ে স্বাস্থ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী না সিবিআই ডিরেক্টরের কাছে না আদালতের কাছে কাকে শিক্ষক হিসেবে বাছাই করে জবাবদিহি করবেন
মিথ্যার বেসাতিতে দেয় বাঁচার চেষ্টা করবেন, সেটাই হচ্ছে কোটি কোটি টাকার লাখ লাখ টাকার প্রশ্ন। নজরে রাখুন এখন নজর ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমরা একটু অন্যরকম, দু চোখ দিয়ে